দুপুরে তো খিচুড়ি রান্না করেছিলাম, লাঞ্চ ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। আর সেই খিচুড়িটা না অনেকটাই ছিল, রাত্রে আমার আর বাবুর হয়ে যেত। আর দুপুরে যখন বাবু খিচুড়িটা খেয়েছিল তখনই বলেছিল যে মা, রাত্রে কিন্তু আমি এই খিচুড়িটাই খাবো, খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে, আমার জন্য রাত্রে আর কিছু তুমি করবে না। সেই কারণে আমি পাঁপড় ভেজে ওই 9:30টার দিকে বাবু আর আমি ডিনারটা করে নিয়েছি। তারপর এখন 10টা মতো বাজে, বরের জন্য ডিনার করতে চলে এসেছিলাম রান্না করতে। ও না রাত্রে খিচুড়িটা খেতে চায় না, কারণ একটু গ্যাসের প্রবলেম হয়, পেটে ব্যথা করে, সেই কারণে আমি ভেবেছিলাম আজকে ওকে সাদা আলুর চচ্চড়ি করে দেবো, সাথে 4টে রুটি করে দেবো। ফ্রিজে তো আটা মাখাই ছিল, ওখান থেকে একটু আটা বের করে নিয়েছিলাম মাখা। আর এখানে আলুগুলো কেটে একটু লবণ, তেল আর লঙ্কা দিয়ে এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। জানো তো এতদিন তো আমাদের চাষের আলুই খাওয়া হয়েছে, আর এই আলুটা কিনে এনেছিলাম আগের দিন। আলু তো এখন শেষ বাড়ি, সেই জন্যই। তা আলুটা খুব একটা ভালো ছিল না, অনেকক্ষণ সেদ্ধ হওয়ার পরও সেই একটা ঘাটা ঘাটা যে ব্যাপার থাকে আলুতে, সেইটা কিন্তু হয়নি। তা যাই হোক, এখন 11:30 মতো বাজতে যায়, বর কিন্তু ডিউটি থেকে চলে এসেছিল। আর বাবু আজকে ঘুমায়নি, তার কারণ হচ্ছে ওর বাবাকেও চকলেট আনতে বলেছিল, সেই চকলেটের জন্যই ওয়েট করে বসেছিল। যাই হোক, ওর বাবা কিন্তু চকলেট এনে দিয়েছিল, তারপরে সেই চকলেটটি এসে ব্যস্ত হয়ে পড়লো। আর এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি জানো তো খুব কম এমন দিন আছে যে বরকে ছাড়া আমি ডিনার করে নিয়েছি, কারণ সারাদিনের মধ্যেই একটা সময় আমি পাই যেখানে আমরা একসাথে বসে অনেকটা গল্প করতে করতে খেতে পারি। সারাদিনের কত কথা জমে থাকে, সেইগুলো আমি এই রাত্রে গল্প করি আর আমরা ডিনার করি, সাথে আমাদের গোপাল ভাঁড়ও চলে। তা আজকে যেহেতু খিচুড়িটা দুপুরে করা ছিল, একটু বেশি রাত হয়ে গেলে যদি আবার নষ্ট হয়ে যায়, সেই কারণেই আমি ডিনারটা করে নিয়েছিলাম। আর আমার বর কিন্তু প্রত্যেক দিনই বলে, এতটা রাতে ডিনার করা তো ঠিক না, তুমি বাবুর সাথেই খেয়ে নিও। কিন্তু আমি জানো তো খাই না, কারণ 1 নম্বর হচ্ছে ডিনার করে নিলে আগে আগে ঘুম পেয়ে যাবে, আর বড়ই একা একা এসে খাবে আর আমি ঘুমাবো, আমার ওইটা ভালো লাগে না। সেই কারণেই আমি কিন্তু বসে থাকি ওর জন্য। তাই এখানে তো বরের খাবারটা রেডি করে দিচ্ছি, এখন ও খাবে আর আমি কিন্তু গল্প করবো এখন বসে বসে যতক্ষণ ও খাবে। তা আমি ওকে শশাও কেটে দিচ্ছি, ও যতবার দিনে খায় ও একটু শশাটা খায়, সেই কারণেই কেটে দিলাম আর একটু সাজিয়ে গুছিয়ে এখন দিয়ে দিচ্ছি। আর সকালে তো ব্রেকফাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এই জন্যই কালকে রাতের এই ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কী বলতো, ফোনে একদমই চার্জ ছিল না, আর আমার দেখাও হয়নি, ভিডিও যখন শ্যুট করতে হচ্ছে তখন দেখলাম 5% চার্জ আছে, সেই জন্যই আমি আর ভিডিও শ্যুট করিনি সকালে। এখন তোমাদের কমেন্টগুলো পড়ে নেওয়ার পালা, যেহেতু সকালের ভিডিওতে আমি কমেন্ট পড়ি তোমাদের, তো চলো কমেন্টগুলো পড়ে নিই। প্রথমেই যার কমেন্ট পড়বো সেটা হচ্ছে শম্পা বাসু। ও লিখেছে, দিদি ভাই, আমি নতুন বলে তুমি আমার কমেন্টটা পড়লে না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ভিডিও আমার খুব